লেজি আর ক্রেজি। কথায় আছে জগৎ তখনই সুন্দর হয় যখন দুটি সুন্দর হৃদয় মিলিত হয়। কিন্তু তখন কি হয় যখন দুটি বিপরীত হৃদয় মিলিত হয়? এরা হলো লেজি এবং ক্রেজি, যারা এমনই দুই বন্ধু যাদের স্বভাব হলো একেবারে একে অন্যের সম্পূর্ণ বিপরীত। তারা নর্থ ফ্লোরিনাতে থাকে, যেটা একটা সাধারণ শহর যার একদিকে পাহাড় দিয়ে ঘেরা আর একদিকে রয়েছে নীল সমুদ্র। লেজিকে নিউটনের জাড্যসূত্রের একটা সঠিক উদাহরণ বলা যায়, যে নিজের জায়গা থেকে একেবারেই নড়তে চায় না যতক্ষণ না অন্য কেউ বাইরে থেকে তাকে নড়তে বাধ্য করছে। আর অন্যদিকে ক্রেজি সাংঘাতিক কর্মঠ। সে মেশিন নিয়ে কাজ করে, ব্যায়াম করে, পড়াশোনা করে, মার্শাল আর্ট করে, আর সে প্রচন্ড উদ্যমী। আর সেই জন্যই সে সবসময় খুবই অশান্ত থাকত। কিন্তু ক্রেজির এই অতি উদ্যমের একটাই সমস্যা ছিল। দেখতেই পাচ্ছেন, সে তার কাজের মধ্যে এতটাই ডুবে যেত যে অনেক সময় তার এটাও মাথায় থাকতো না যে ফল কি হতে পারে। এই বিপরীতমুখী জুটির পরিচয় হয় স্কুলে, যখন লেজিকে তার ক্লাসের কিছু ছাত্র বিরক্ত করছিল। ওই অলসটাকে এবার জানিয়ে দে যে সকাল হয়ে গেছে। লেজি আর ক্রেজি খুব তাড়াতাড়ি প্রাণের বন্ধু হয়ে উঠল। একদিন ক্রেজির বাবা নিরুদ্দেশ হয়ে গেলেন, একটা রহস্যজনক চিঠি লিখে রেখে। হায়, আমি দুঃখিত। আমি জানি তোর মন ভালো নেই। এটা কি একটা ম্যাপ? হ্যাঁ, আসলে এগুলো নিয়ে আমি ভাববই না। আমার বাবা এমনটা আগেও করেছেন। হ্যাঁ, আপনার এটা করা উচিত হয়নি। দাঁড়া, এটা কি গুপ্তধনের ম্যাপ? হ্যাঁ, উনি ভাবেন একটা হারিয়ে যাওয়া শহর রয়েছে নেভাগন্সের জঙ্গলে। তিনি একবার পৌঁছাবার চেষ্টাও করেছেন, কিন্তু পারেননি। কোনো একটা কাজ করার জন্য বছরের পর বছর নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। আমি ভাবলাম উনি যেটা চাইছিলেন সেটাতে হয়তো উনি সফল হয়েছেন, আর উনি আবার চলে গেলেন। তোর অবস্থা তো আমার চেয়েও খারাপ। দাঁড়া, তোর অবস্থা আবার খারাপ কেন? আসলে আমি কিছুটা দায়ী এর জন্যে। আমার মা বাবা চিন্তিত আমি আলসেমির জন্য আদৌ কিছু করতে পারবো কিনা। কিছুটা দায়ী নয় রে ভাই, তুই তো পুরোটাই দায়ী এর জন্যে। হ্যাঁ, আমার একটা বুদ্ধি এসেছে। আমরা যদি সত্যি সত্যি কিছু একটা করি আমাদের মা বাবাকে গর্বিত করার জন্যে। আর তুই তো জানিসই আমার বাবা এখানে নেই যে আমি তাকে গর্বিত করব। অনেক হয়েছে, এইসব নাটক বন্ধ কর এবার। হ্যাঁ, এই তো। তাহলে কি বলিস, কিছু একটা করা যাক? ঠিক আছে, কাল করব। কালকে দিনটা ভালো মা বাবাকে গর্বিত করার জন্যে। তুই যদি এখন না উঠিস জানিস না কি হবে। শার্ক অ্যাটাক! হাইয়া! সত্যি তুই খুব পাগল। লেজি আর ক্রেজি তখন রাস্তায় বেরিয়ে পড়ল। আমরা কি করছি বলতো? আসলে সুযোগের অপেক্ষায় আছি। ওই দেখ, ওই তো ওখানে ওই সবজি বিক্রেতার সঙ্গে। গুড আফটারনুন স্যার, আপনার কি কোনো রকম কোনো সাহায্যের দরকার? আমরা আপনাকে সাহায্য করতে চাই, তাই না? বেশ, হ্যাঁ, আমরা সাহায্য করতে চাই। তোমরা কি আমার সবজিগুলোকে ওই কোনার বাড়িটাতে পৌঁছে দিতে পারবে? টাকা দিতে পারবো না কিন্তু। এটা কোনো সমস্যা নয়। ক্রেজি তখন ওই প্লাস্টিক ব্যাগটা খুব সাবধানে নিয়ে নিল। তারপর ওই রাস্তা দিয়ে গিয়ে
ওই সবজিগুলো তুলে দিল একজন খুবই বিভ্রান্ত মহিলার হাতে। তুই দেখলি কোনো কাজ করা হলো এতটাই সহজ, তোকে শুধু সবসময় কিছু না কিছু করে যেতে হবে। এটা কি করলে তোমরা? সবজিগুলোকে তো পৌঁছলে একটা ভুল বাড়িতে। কি না, আপনি বললেন রাস্তার ওপারের বাড়িতে? হ্যাঁ, ওই বাড়িটা। রাস্তার ওপারে অনেকগুলো বাড়ি আছে। তোমার এটা জানা উচিত ছিল যে ভালো করে না বুঝে নিয়ে যাওয়া উচিত নয়। আমরা মা বাবাকে গর্বিত করার জন্য এতটা ভাবছি যে ভুলে গেছি আমাদের নিজেদের ব্যাপারেও ভাবতে হবে। চল এবার ফিরে যাই। হ্যাঁ, আমার একটা বুদ্ধি এসেছে। চল দুজনে মিলে একটা ব্যবসা শুরু করি। আমরা একটা মেশিন বানাই যেটা আমাদের মুখে খাবার তুলে দেবে। আমাদের দুজনের বুদ্ধি এক হয়ে গেলে দারুণ কাজ হবে। তুই কি বানাতে চাস একটা হাত? ফিরে আসার সময় তারা একটা বাড়ির সামনে অনেক পুলিশকে দেখলো। এইসব একটা বিড়ালের জন্যে? আমার এটা আমার মা বাবাকে জানানো উচিত। মিস্টার কার্লসন, ব্যাপারটা কি হয়েছে? মিস্টার কার্লসন তখন ওদের বলল যে মেয়রের কন্যা কিছুদিন আগে ওই বাড়ির পাশে থাকতে এসেছে, আর এখানে আসা মাত্রই সে তার প্রিয় বিড়ালটাকে হারিয়ে ফেলেছে। এত কিছুর কারণ মেয়রের বিড়াল হারিয়ে গেছে বলে? দেখে মনেই হচ্ছে সময় নষ্ট। না, শুধু তাই নয়, যেই বিড়ালটাকে খুঁজে দেবে সে টাকা পাবে পুরস্কারে। দারুণ! ও বেশ, শুভেচ্ছা রইল মিস্টার কার্লসন। তুই কি পাগল? না, এটা তো তুই। আরে এটাই তো সেই সুযোগ যা আমরা খোঁজ করছি। বিড়ালটাকে খুঁজে বার করলে তোর বাবা মার কাছে প্রমাণ হয়ে যাবে তুই অলস নোস। আর এটাতে দারুণ মজা হবে। তোর আইডিয়া শুনে আমার ঘুম পাচ্ছে। ক্রেজি আর একটা মুহূর্তও নষ্ট করলো না। ঠিক আছে, তুই বাগানে ওর পায়ের চিহ্ন খুঁজে বার কর, আর আমি গাছের উপর উঠে দেখছি যে ও কোনো বাড়ির ছাদে আছে কিনা। তুই কি? কিন্তু ততক্ষণে ক্রেজির গাছে চড়া হয়ে গেছে। দাঁড়া, একটা আইডিয়া এসেছে। ক্রেজি, কি হয়েছে তোর? আসলে গাছের ওপর উঠে বুঝতে পারলাম যে একটা মৌচাক রয়েছে, আর ওরা বাইরের কাউকে পছন্দ করে না। কামড় খাবার আগে এটা তুই জানতি না? কিন্তু তুই কি করছিলি এতক্ষণ ধরে? আমি তোকে পায়ের চিহ্ন খুঁজতে বলেছিলাম বাগানে। আসলে প্রথমত এই বাগানে আছে ঘাস, কিন্তু ঘাস কোনো পায়ের চিহ্ন দেখায় না। আর দ্বিতীয়ত আমি ভাবলাম ঘুমের মধ্যে অবচেতন মন আমাকে বিড়ালটার খোঁজ দেবে। আর হ্যাঁ, বুঝলাম আমার অবচেতন মনও আমার সঙ্গেই ঘুমায়। মিয়াও। বাগান থেকে আসা আওয়াজটাকে অনুসরণ করে ক্রেজি আর লেজি এগিয়ে চলল ওই রাস্তা ধরে সোজা দিঘি অবধি। ক্রেজি, অন্ধকার হয়ে আসছে, আমাদের ফিরে যাওয়া উচিত। চুপ, বিড়ালটা নিশ্চয়ই এখানেই কোথাও আছে। ওই তো ওখানে। ওরা দুজনেই অবাক হয়ে গেল। বিড়ালটা দৌড়ে আসলো আর ক্রেজি আর লেজির সামনে চুপ করে বসে পড়ল। ওর মুখে ওটা কি নিয়ে আছে? ক্রেজির নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। এটা তো আমার বাবার ছেড়ে যাওয়া ম্যাপ, কিন্তু এটা তো আমি কখনো বাইরে বার করিনি। এটা এখানে এলো কি করে? এই লেকের কাছে তোমরা কারা? যখন মিস্টার কার্লসন ওদের কাছে এলো, সে দেখলো লেজি আর ক্রেজি বিড়ালটাকে খুঁজে পেয়েছে। অবিশ্বাস্য, তোমরা খুঁজে পেয়েছো? বিড়ালটাই খুঁজে পেয়েছে আমাদের। মেয়র তার কন্যাকে বিড়ালটি ফিরিয়ে দিতে পারায় খুব খুশি হলেন। তোমাদের দুজনের তো গোয়েন্দাগিরি করা উচিত। কি? ও ওয়াও, হয়তো আমরা করব। আবার কাজ।
সারা শহর লেজি আর ক্রেজিকে অভিনন্দিত করলো। আর শুধু তাই নয়, মেয়র তখন নিজে লেজি আর ক্রেজিকে পুরস্কৃত করলেন। আমাদের গোয়েন্দা হয়ে যাওয়াই উচিত। আচ্ছা, তাহলে তোর বাবার ওই গুপ্তধনের ম্যাপটা নিয়ে কিছু করছি না তো আমরা? না, আমি এটা নিয়ে ভেবেছি। ওটা আমি আমার সঙ্গে এনেছিলাম, আর যখন বিড়ালটাকে খুঁজছিলাম তখন হয়তো কোথাও পড়ে গিয়েছিল। যাই হোক, ম্যাপটা কিন্তু আমাদের গুপ্তধনের সন্ধানে দিয়েছে, এটাতে কোনো রহস্য নেই। ঠিক আছে, তাহলে রহস্যের সমাধান হয়ে গেল। আমি একটু ঘুমিয়ে নি চট করে, আমার প্রাপ্য এটা। অবশ্যই অবশ্যই আমার বন্ধু। লেজি জানতো ক্রেজি মিথ্যে কথা বলছে, কারণ আসলে লেজি ওই ম্যাপটাকে বালিশের তলায় সাবধানে রেখে দিয়েছিল সেদিন বেরোনোর আগে। কিন্তু লেজি বুঝতে পারছিল না যে ম্যাপটা কি করে ক্রেজির কাছে চলে এলো। কিন্তু সেদিন সে ক্রেজিকে কিচ্ছু জিজ্ঞেস করেনি, কারণ সে জানতো একদিন সে তার প্রশ্নের উত্তর পেয়েই যাবে। কিছু রহস্যের উত্তর সময়ের সাথেই পাওয়া যায়।